তো বন্ধুরা, এই মুহূর্তে বঙ্গোপসাগরের ক্ষেত্রে ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে এবং এই ঘূর্ণাবর্তটা নিম্নচাপে পরিণত হতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরে কিন্তু নিম্নচাপে পরিণত হলে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরের বুকে একটা ঘূর্ণাবর্ত এই জায়গাটায় সৃষ্টি হয়ে গিয়েছে এবং এই ঘূর্ণাবর্তের গতিবেগটা এই মুহূর্তে যদি গতিবেগটা দেখায়, গতিবেগটা এই মুহূর্তে প্রায় 45 থেকে 46 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ রয়েছে এবং এই ঘূর্ণাবর্তটা ধীরে ধীরে কিন্তু এই দিকে অর্থাৎ শ্রীলঙ্কা, বেঙ্গালুরু, চেন্নাই, পুদুচেরি এই এলাকাটুকুর আশেপাশের দিকে কিন্তু আসতে পারে। তবে এটা ঘূর্ণাবর্ত হিসেবে থাকবে, এটা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। তবুও বঙ্গোপসাগরের ক্ষেত্রে একটা সিস্টেম তৈরি হয়েছে এবং এই সিস্টেমের কারণে কিন্তু বেঙ্গালুরু আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে এফেক্ট পড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে কিন্তু বন্ধুরা উত্তরে যে উষ্ণ বাতাস রয়েছে তার সাথে সাথে পশ্চিমে ঠান্ডা বাতাস, এই দুটো বাতাসের সংযোগে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে তৈরি হয়ে রয়েছে। তো আজকের দিনকে ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট দিয়েছিল যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকের দিনকেই মৌসুমের শীতলতম দিন হতে চলেছে। 15 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা আসার একটা সম্ভাবনা ছিল, যেহেতু আজকের দিনকে সম্পূর্ণ গোটা দিনটা কমপ্লিট হয়নি, যার কারণে কিন্তু আমরা তাপমাত্রার রেকর্ডটা এখনো পর্যন্ত দেখতে পাইনি। তবে ওই রেকর্ডটা চলে আসলে কিন্তু আমি আপনাদেরকে আপডেটটা দিয়ে দেবো। তবে আপনারা বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আস্তে আস্তে ঠান্ডাটা বাড়ছে, যার কারণে কিন্তু আমরা এই মুহূর্তে বুঝতে পারছি যে শীতলতম দিন এবারে ধীরে ধীরে কিন্তু তৈরি হবে। এবং আপনারা সকলেই জানেন যে এই মুহূর্তে কিন্তু ওয়েদারের যে ইভেন্টটা চলছে সেটা হচ্ছে এল নিনো থেকে লা নিনাতে কনভার্ট অলরেডি হয়ে গিয়েছে এবং লা নিনা চলে আসা মানে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে যাওয়া এবং ঠান্ডা ঠান্ডা ভাব চলে আসা। তো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের আশঙ্কাটা আস্তে আস্তে বাড়বে। তো আগামী কাল থেকেই আস্তে আস্তে কিন্তু পশ্চিমবঙ্গের উপর থেকে ধীরে ধীরে যে ঘন কালো মেঘ সেটা আসা শুরু হয়ে যাবে এবং বৃষ্টিপাত কখন হবে সেটা আমি আপনাদেরকে বলবো। তবে তার আগে আমরা একটা নজর দেখে নেবো এই মুহূর্তে আবহাওয়ার রেডার প্লাসে। তো আবহাওয়ার রেডার প্লাসে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে আজকের দিনকে ক্ষেত্রে এই মুহূর্তে কোনো রকম মেঘলা আকাশও নেই, বৃষ্টিপাতও কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না। বিগত 12 ঘন্টার যদি আমরা কথা বলি তো পুরোপুরিভাবে কিন্তু সম্পূর্ণ রোদ ঝলমলে আকাশই ছিল আজকের দিনকে ক্ষেত্রে। তবে এই রোদ ঝলমলে আকাশ কিন্তু আর বেশি দিন থাকবে না। রোদ ঝলমলে আকাশ থাকার পরিবর্তে মেঘলা আকাশ হয়ে যাবে এবং বৃষ্টিপাতেরও সম্ভাবনা ধীরে ধীরে তৈরি হতে থাকবে। এই মুহূর্তে আমি আপনাদেরকে তবুও দেখুন ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে দেখিয়ে দেবো যে কালকের দিনকে ক্ষেত্রে পরিস্থিতি কি রকম হতে পারে। তবে তার আগে আজকের দিনকে ক্ষেত্রে পরিস্থিতি কি রকম ছিল। সম্পূর্ণ কিন্তু পরিষ্কার আকাশ ছিল। বিগত 12 ঘন্টা ধরে কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যায়নি। অন্যদিকে দেখুন কুয়াশা পড়ার সম্ভাবনা কতখানি রয়েছে এটাও কিন্তু আপনাদের মধ্যে অনেকেই জিজ্ঞেস করছিল যে দাদা কুয়াশা পড়ার সম্ভাবনা কি আগামী কালকের দিনকে থাকবে কি থাকবে না। তো কুয়াশা পড়ার জন্য আমরা চলে আসলাম কুয়াশা মোড এবং চালিয়ে দেবো ট্র্যাকটা এবং দেখাবো যে কুয়াশা পড়ার সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে, ঘন কুয়াশা কোথায় কোথায় পড়তে পারে। এখনো পর্যন্ত কিন্তু সে অর্থে কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে না। দেখুন আপনার এখানটায় উত্তরবঙ্গের ক্ষেত্রে যা টুকটাক কুয়াশা রয়েছে, তাছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু অত বেশি ঘন কুয়াশার পরিস্থিতি এখনো পর্যন্ত তৈরি হয়নি। কারণ দেখুন ঠান্ডা পড়ছে আস্তে আস্তে ঠিক আছে, কিন্তু ওই যে হাড় কাঁপানো শীত সেটা এখনো পর্যন্ত আসেনি এবং কুয়াশা তৈরি হবার মতন পরিস্থিতিও তৈরি হয়নি। কারণ ঠান্ডা বাড়লেই যে কুয়াশা চলে আসবে সেটা না, একদম পর্যাপ্ত পরিমাণে পরিস্থিতিও থাকা দরকার। বৃষ্টি বাদলার সময় যদি থাকে তাহলে কিন্তু বন্ধুরা কুয়াশা বেশি তৈরি হয়, কিন্তু যেহেতু বৃষ্টি বাদলার পরিস্থিতি কম, যার কারণে কিন্তু কুয়াশা তৈরি এই মুহূর্তে হচ্ছে না। তো আমরা চলে আসবো এই মুহূর্তে একেবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে এবং আমি আপনাদেরকে দেখাবো যে সোমবারের দিনকে ক্ষেত্রে কি হতে চলেছে। তো দেখুন আপনার এখানটাই ধীরে ধীরে আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং আপনারা দেখতে পাবেন যে কালকের দিনকে ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অতটা নেই, কিন্তু সোমবার দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কালকের দিনকে ক্ষেত্রেও বৃষ্টিপাত যে থাকবে না সেটা না, বৃষ্টিপাত কিন্তু বন্ধুরা থাকবে। উত্তরবঙ্গের দিকগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। ভুবনেশ্বরের দিকগুলোর ক্ষেত্রে, উড়িষ্যার লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আমরা বৃষ্টিপাত সেই অর্থে দেখতে পাচ্ছি না। তবে সোমবার কিন্তু মূল বৃষ্টিপাতের দিন এবং সোমবার দিনের ক্ষেত্রে কেমন পরিস্থিতি তৈরি হতে পারে সেটাই কিন্তু সব থেকে বেশি পর্যবেক্ষণ করার মতন জায়গা রয়েছে।
দেখুন এখানটায় সোমবার দিনকে ক্ষেত্রে আমরা পুরোপুরিভাবে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং দেখতে পাচ্ছি যে পূর্ণিয়ার এলাকাগুলোর ক্ষেত্রে, ধানবাদ লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এর সাথে সাথে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকার দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দেখুন আপনারা এখানটায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দিনকে আমরা যদি চলে আসি, মঙ্গলবার দিনকে ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বৃষ্টিপাতের সম্ভাবনা সোমবার দিনকে ক্ষেত্রে রয়েছে, যার কারণেই অল্প স্বল্প মেঘলা আকাশ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাতের পরিমাণ বলে চলে আসবো পরবর্তী 5-6 দিনে চলে আসলাম এবং আমি আপনাদেরকে ECMWF মডেলটাই দেখাবো। ECMWF মডেলে দেখুন আপনারা এখানটায় এই যে পূর্ণিয়া, ধানবাদ এই সমস্ত বিহার লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ধানবাদ লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো বৃষ্টিপাত একটা রয়েছে। বৃষ্টিপাতের ফলে অত বেশি কিছু যে ভয়ঙ্কর যে ব্যাপক আকারে বৃষ্টিপাত হবে সেটা না হলেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ধীরে ধীরে আবহাওয়ার একটা যে চেঞ্জ আসছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। তাপমাত্রার ব্যাপারে আমরা চলে আসবো এবং তাপমাত্রা চলে যাবো কালকের দিনকে ক্ষেত্রে। কালকের দিনকে ক্ষেত্রে ভোরবেলা চলে আসলাম। ভোরবেলার দিকটায় আপনারা দেখতে পাচ্ছেন যে 16 ডিগ্রি 13 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে। তো মোটামুটি কিন্তু ভালোই ঠান্ডা ঠান্ডা ভাব চলে এসছে। সোমবার দিনকে ক্ষেত্রে আপনারা কিন্তু দেখতে পাবেন যে তাপমাত্রা কিরকম থাকবে। সোমবার দিনকে ক্ষেত্রে 15 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে। পুরুলিয়ার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন আলিপুর আবহাওয়া দপ্তরের মতে বিগত বেশ কয়েকটা জেলাতে বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে, যার মধ্যে থেকে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতার কিছু কিছু এলাকাগুলো রয়েছে, হাওড়া হুগলি রয়েছে, বাঁকুড়ার দিকগুলো কিছু কিছু এলাকা রয়েছে। তো ওই সমস্ত জেলাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তাছাড়া বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের বিন্দুমাত্র সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকেও কিন্তু সেখানে কোনো রকম সতর্কবার্তা জারি করা হয়নি। তো আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো যে পরবর্তী সপ্তাহে কতটা কিরকম কি ঠান্ডা পড়তে চলেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটিভাবে কিন্তু হাড় কাঁপানো শীত থাকবে। কলকাতার ক্ষেত্রে 13 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা চলে আসছে এবং মোটামুটি নদীয়ার দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু এখানটায় আপনারা বলতে পারেন যে 10 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার চলে আসছে। 10 ডিগ্রি 4টের সময় যদি আমরা যাই, 3টের সময়, রাত 3টে 7-8 ডিগ্রি আমরা দেখতে পেলাম মনে হলো। আমরা যদি এখানটায় চলে আসি রাত 3টে নাগাদ, রোববার দিনকে চলে আসছি আমরা, তো 10 ডিগ্রির কাছাকাছি কিন্তু বন্ধুরা তাপমাত্রা দেখা যাচ্ছে। এবং দেখুন আপনারা এখানটায় সোমবার দিনকে ক্ষেত্রে কিন্তু পুরুলিয়াতে 9 ডিগ্রি, বাঁকুড়াতে 10 ডিগ্রি, বর্ধমানে 10 ডিগ্রি, নদিয়াতেও 10 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। তো মোটামুটি কিন্তু বেশ ভালোই একখানা ঠান্ডার আমেজ পড়তে চলেছে আগামী কয়েকটা দিনের মধ্যেই। 25শে ডিসেম্বর কিন্তু আপনারা বেশ ভালোভাবে জমিয়ে শীতের একখানা আমেজ নিতে পারবেন। 25শে ডিসেম্বর বড়দিন, একটা ভালো দিন। তো সেই দিনকে বাঙালিরাও অনেক বেশি আনন্দ নিতে পারবে। কারণ বেশ ভালোই কিন্তু বন্ধুরা একটা হাড় কাঁপানো শীতের আমেজ আগামী কয়েকটা দিনের মধ্যেই তৈরি হতে চলেছে। তো যারা যারা শীতপ্রেমী মানুষ রয়েছে তাদের জন্য কিন্তু সবথেকে বেশি দারুণ সুখবর যে এই বছর শীতকালে কিন্তু ভালোই ঠান্ডা পড়তে চলেছে এবং দিল্লির দিকটা আপনারা দেখুন একটুখানি। দিল্লিতে কিন্তু 7 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার। দিল্লি কিন্তু বন্ধুরা যাকে বলে ওয়েদারের দিক থেকে সবথেকে বেশি খারাপ জায়গা, সবথেকে বেশি খারাপ। দিল্লিতে গরম যখন পড়ে সেখানে কিন্তু দিল্লির একাধিক জায়গায় 55 ডিগ্রি এরকমের কাছাকাছি চলে যায়। কিছু কিছু এলাকা রয়েছে 50 ডিগ্রি তো আরামসে চলে যায়। আপনারা বুঝতে পারছেন যে 50 ডিগ্রি চলে যাওয়া। কলকাতার ক্ষেত্রেও কিন্তু গরমকালের দিকে মোটামুটি 43 ডিগ্রি, 44 ডিগ্রি, 45 ডিগ্রি পর্যন্ত খড়গপুরের দিকে চলে যায়। কিন্তু যদি আমরা দিল্লির কথা বলি, দিল্লি কিন্তু সব থেকে বেশি পলিউটেড এলাকা, সব থেকে বেশি ঠান্ডাও পড়ে এবং সব থেকে বেশি সেখানে কিন্তু বন্ধুরা গরমও থাকে। তো দিল্লি কিন্তু খুব সব থেকে বেশি খারাপ জায়গা। এবং যদি আপনারা বলেন যে সব থেকে ভালো যে থাকার মতন জায়গা কোথায়, সেটা কিন্তু বন্ধুরা দক্ষিণ ভারতে কিন্তু ওয়েদার মোটামুটি ভালোই থাকে। বিশেষ করে ব্যাঙ্গালোরের ওয়েদার কিন্তু খুবই ভালো এবং এর সাথে সাথে আপনারা বলতে পারেন যে গোটা দক্ষিণ ভারতের ক্ষেত্রে সেখানে কিন্তু বন্ধুরা এয়ার কোয়ালিটিও অনেক বেশি ভালো থাকে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও আমরা যদি বলি, পশ্চিমবঙ্গ কিন্তু খুব খারাপ না। যদি আপনি মেট্রো সিটিতে থাকেন, কলকাতা আশেপাশে সিটিগুলোর ক্ষেত্রে সেখানে পলিউশন অনেক বেশি থাকে, কিন্তু তাছাড়া গ্রামে গঞ্জে যারা থাকে সেখানকার এলাকা কিন্তু খুবই ভালো হয়। তো এটা আমার জাস্ট ওপিনিয়ন ছিল একটা। তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনাদের এলাকায় এই মুহূর্তে কেমন ঠান্ডা পড়ছে।
এবং আপনারা অবশ্যই কত ডিগ্রি তাপমাত্রা আপনি সর্বনিম্ন দেখতে পেয়েছেন সেটাও লিখতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।